এদিকে রংপুরে রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এ উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলা থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন রংপুর শিল্পকলা একাডেমি হল রুমে। বিএনপির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দিনব্যাপী চলমান এই কর্মশালায় দুপুর ৩টায় প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এদিকে রংপুরে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন আর কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। ৩১ দফার যে বিএনপির যে ৩১ দফার বিষয়ক যে কর্মশালা, সেই কর্মশালা কিন্তু আমরা দেখছি যে রংপুরে সকালে 11টার দিকে শুরু হয় এবং এখানে রংপুর যে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির যে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তার সভাপতিত্বে এখানে এই কর্মশালাটা শুরু হয়েছে এবং এখানে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত রয়েছেন বিএনপির যে চেয়ারপারসনের উপদেষ্টা প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন সহ আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং এখানে যে বিএনপির যে মিডিয়া সেলের প্রধান রয়েছেন মওদুদ আলমগীর হোসেন পাভেল, তিনি কিন্তু এখানে মূল প্রবন্ধ এখানে উত্থাপন করেন এবং এখানে আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি রংপুর বিভাগের যে ৮ জেলা এবং সাংগঠনিক জেলা সৈয়দপুর রয়েছেন, সেখানকার যে মূল নেতৃবৃন্দ এবং সেখানকার যে নির্ধারিত নেতৃবৃন্দ তারা এখানে রয়েছেন। এছাড়া এখানে মূল প্রবন্ধ পাঠ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়েছে এবং এই মধ্যাহ্ন বিরতির পরে আমরা যেটি জানি যে মধ্যাহ্ন বিরতির পরে আবার দ্বিতীয় সেশন শুরু হবে এবং বেলা ৩টা সাড়ে ৩টা নাগাদ কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। মূলত এই ৩১ দফার মাধ্যমে যেন দলীয় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে গিয়ে এই বিএনপির যে ৩১ দফা রয়েছে সেটি যেন জনগণকে বোঝাতে পারে, এই লক্ষ্যেই কিন্তু এই কর্মশালা দেশব্যাপী শুরু করেছে বিএনপি। এই ছিল রংপুর শিল্পকলা একাডেমি থেকে বিএনপির ৩১ দফার কর্মশালার সর্বশেষ।